লাতাজিদান্না শাদ্দান্নাস লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেছেন মুমিনদের কঠিন শত্রু হিসেবে লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে, আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, মুমিনদের শত্রু হিসেবে, আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, একটা দলের নাম হলো ইহুদি আর একটা হলো মুশরিক। একটা ইহুদি আর একটা মুশরিক। আমি আবেগে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো প্ল্যান করে বলি নাই। আমি মাঝে মাঝে অনেক কথা, আমি না, এটা অনেকেই হয়তো প্রোগ্রামে অনেক কথা প্ল্যান করে বলা হয় না, মুখ থেকে অন্তর থেকে চলে আসে। যেমনিভাবে আমি বলি, ওই যেই বক্তব্য হুজুর বললেন, যেই বক্তব্যের কারণে নোবেল দেয়া দরকার, এই সেই, এখন না এগুলো বলা হচ্ছে, কিন্তু আমি যখন বলছি কারাগারে গিয়াও এদেশের সর্বোচ্চ পর্যায়ের আলেমরা আমারে বলছে এইভাবে কেউ বক্তব্য দেয়? আল্লাহ মাফ করুক, কারাগারে বন্দি বড় আলেম আমারে বলতেছে। আমি বলছি হুজুর এই কথার মধ্যে ভুল কি হয়েছে যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী মানি না? আমারে বলেন, তাইলে কি আপনি বলেন যে ইসলামের বিরুদ্ধে গেলেও প্রধানমন্ত্রী মানি? বলে এইভাবে কি বলা যায়? আমরাও তো বলি। আমি বলছি কথাটা ঠিক কিনা বলেন। কথা তো ঠিক, কিন্তু এইভাবে। আমি বলছি কথা যদি ঠিক হয়, লাগলে হাসিনার গায়ে লাগবো, আপনার গায়ে লাগছে কেন? কথা যদি ঠিক হয়ে থাকে, লাগলে কার গায়ে লাগবো? আমাদের সমস্যাটা কি জানেন? হেকমতের দোহাই দিয়ে হকপন্থীদেরকে গায়েল করা হয়, জিহাদকে দাবায়া দেওয়া হয়, কিতালকে দাবায়া দেওয়া হয় হিকমতের দোহাই দিয়ে। আসলে হিকমা কি, এটাই ওই পীর ওই শায়েখ বুঝে না। হিকমা কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমা কি? হিকমা হলো কোরআন সুন্নাহ, আল্লাহ রসুল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সেটাই হলো হিকমা। আল্লাহ রসুল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সেটাই হলো সবচেয়ে বড় হিকমা। একটা উদাহরণ দিব। আচ্ছা, আমি এই কথাটা বলিনি, তারপরে বলে যাব। হিকমার কথাটা পরে বলতেছি, আগে কথাটা বলিনি। মন থেকে আবেগ থেকে বলে ফেলছিলাম। সত্যি কথা বলে আমি বলতে চাইছিলাম আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, কিন্তু কসু শব্দটা আমি ইচ্ছা করে বলি নাই। সত্যি কথা বললাম, কোনো প্ল্যানওয়ারি না, কিচ্ছু না। আমার বয়ান ছিল ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বললেন যে আমি ইব্রাহিম তোমাকে আমি নেতা বানাবো। কি বানাবো? আল্লাহ পাককে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় রব্বুল আলামিন, আপনি কি আমার সম্প্রদায় থেকেও নেতা বানাবেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলছেন আমি তোমাকে ইব্রাহিম নেতা বানাবো। উনি বলছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আপনি কি আমার বংশধরদের থেকেও বানাবেন? আল্লাহ বলছেন ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, আমি জালেমদের থেকে কোনো নেতা বানাই না। সুবহানাল্লাহ বলেন না? আমি জালেমদের থেকে কি করি না? নেতা বানাই না। তো আল্লাহ বলছেন জালেমদের থেকে নেতা বানায় না, কাফেরদের থেকে আল্লাহ নেতা বানান না। তাহলে কোনো কাফের কি মুসলমানদের নেতা হইতে পারে? নেতা হইতে পারে? যে আল্লাহর বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, সে কি আলেমদের নেতা হওয়ার যোগ্য? সে কি মুসলমানদের নেতা হওয়ার যোগ্য? আমি ওই আলোচনাটা টানতে গিয়া যে আমি নেতা মানি যদি আল্লাহকে মানে। আমি এমপি, এই প্রথমেই কিন্তু প্রধানমন্ত্রী যায় না, আমি এমপিকে মানব যদি এমপি আল্লাহর পক্ষে কথা বলে। কিন্তু আল্লাহর বিরুদ্ধে সংসদে গিয়া মদের লাইসেন্সের পক্ষে হাত তুলে ওই বিদ্রোহীর, আল্লাহ বিরোধী, তোরা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলিস, আমরা বলি তোরা তো ক্ষুধাদ্রোহী। যে মদের লাইসেন্স দেয়, যে পতিতালয়ের লাইসেন্স দেয়, যে সুদের লাইসেন্স দেয়, সে তো আল্লাহদ্রোহী, ক্ষুধাদ্রোহী। ক্ষুধাদ্রোহীর শাস্তি কি? তোরা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলিস। তো যেই কথাটা বলতে চাইছিলাম, তো আমি কিন্তু ওই দিন ইচ্ছা করে বলি নাই কচু শব্দটা, আবারও বলতেছি, ওই শব্দটা চলে এসেছিল। আমি বলতে চাইছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে মানি না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, কিন্তু বলতে গিয়া কচু শব্দটা চলে এসেছিল যে আমি ইসলামের বিরুদ্ধে গেলে। ঠিক তেমনিভাবে কয়েকদিন আগে আমি একটা কথা বলতে গিয়ে বলছিলাম, এটা গায়রত থেকে, সব কথা ইচ্ছা করে প্ল্যানওয়ারি হয় না।
ওই যখন মন্দির পাহারা দেওয়ার একটা দারওয়ান সাজার একটা মহড়া চলতেছিল, খুবই কষ্টে অন্তর থেকে একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম, ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য? কথাটা মনে আছে আপনাদের? ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য নাকি? এই কথা যখন বলছি, ও মা, বিভিন্ন শায়েকের, বিভিন্ন উপদেষ্টার, বিভিন্ন পীর সাহেবের অনেক বক্তরা তেলে বেগুনে জ্বলে উঠছে। কেন? এই রফিকুল ইসলাম মাদানী বেশি বুঝে, আমাদের শায়েকরা বুঝে না। আমি বলি, বাবা শুনেন, প্রিয় ভাই শুনেন, মাদানী বুঝবার কেউ না, আল্লাহর চাইতে বেশি আপনার শায়েক, আপনার উপদেষ্টা, আপনার পীর বুঝে না। মাদানীর কোনো বক্তব্য নয়, এটা আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের সবচাইতে বড় শত্রু ইহুদি এবং মুশরিকরা। হিন্দুত্ববাদী ভারত, হিন্দুত্ববাদী মূর্তি পূজারীরা অবশ্যই আমাদের মুসলমানদের শত্রু। আল্লাহ বলছে, আল্লাহর ফতোয়া, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছেন, ততক্ষণ তোমাদের প্রতি এই কাফেররা, মুশরিকরা, ইহুদিরা রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্মের, তাদের দলের লোক না হবা। তাইলে আমারে বলেন, আমি কি তাদের দলের লোক হইয়া তাদেরকে রাজি খুশি করব? মূর্তির দারোয়ানগিরি করব, গিয়া গীতা বাইবেল পাঠ করব? কি রাজি খুশি করাইলেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি, খ্রিস্টান কিংবা এই মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়া বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের দলে মিশে, ফা ইন্নাহু মিনহুম, তাইলে সে তোমাদের লোক না, সে তাদের লোক। এগুলো আল্লাহর দলিল রে ভাই। কিসের উপদেষ্টা, কিসের পীর, কিসের শায়েক, যেখানে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহর ফতোয়া, আল্লাহর ফতোয়া। তা আল্লাহর ফতোয়ার চাইতে বড় ফতোয়া কি শায়েকের হয়ে যাবে? আমার কথা বুঝাইতে পারতেছি না। আল্লাহর ফতোয়ার চাইতে বড় শায়েকের ফতোয়া? আল্লাহর ফতোয়ার চাইতে বড়, আল্লাহর কোরআনের বলা কথার চাইতে বড় কোন পীরের ফতোয়া? আল্লাহর কোরআনের চাইতে বড় কথা কোন উপদেষ্টার কথা? এই উপদেষ্টারা 4 দিন পরে কপালে মাথা ছাপড়াবে, কিন্তু আমার আল্লাহর কথা 1400 বছর, 1500 বছর না, কোটি কোটি বছর পরেও সঠিকই থাকবে। এদের বুঝার সীমাবদ্ধতা থাকতে পারে, শায়েকের বুঝার কমতি থাকতে পারে। মুরিদ মনে করে শায়েক সব বুঝে, কিন্তু শায়েকের বুঝার কমতি থাকতে পারে, আল্লাহর বুঝের মধ্যে কোনো কমতি নেই। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। উপদেষ্টার অনুসারীরা মনে করতে পারে উপদেষ্টা ভুলের ঊর্ধ্বে, কিন্তু উপদেষ্টা ভুলের মধ্যে, মাদানীও ভুলের মধ্যে, কিন্তু আল্লাহ ভুলের ঊর্ধ্বে। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস। কি দেখলেন আল্লাহ পাকের প্রত্যেকটা কথা? আজকে দেখেন না, এখন যখন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামে শুয়ায়া হত্যা করে ফেলছে, এখন সবাই হ্যাঁ মাদানী ঠিক বলছিল, হ্যাঁ এরা আমাদের বন্ধু না। এটা আজকে বুঝছেন আপনি? এটা আপনারা আজকে বুঝছেন? সাইফুল ইসলাম আলিফ ভাইকে দিনে দুপুরে হত্যা করলো ইসকনের প্রধান এই চিন্ময় দাসকে দিয়া, বাংলাদেশ দখলের ষড়যন্ত্র করলো। চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হলো? বাংলাদেশ দখলের চক্রান্ত চলছে। এরপরেও আপনি বুঝেন না? তাইলে আগামী দুর্গা পূজায়ও কি কমিটি করবেন নাকি মন্দির পাহারা দেওয়ার, দারোয়ানগিরি? এরা আমাদেরকে কি বলবে জানেন? এই কথা বুঝতেছেন আপনারা? কিছুদিন পরে দেখবেন এই ভারতীয়রা, ময়ূকরঞ্জন যেগুলো আছে আরও, এগুলো দেখবেন বলবে, কিরে মুল্লারা বাঙালি, আমরা তোদের বাবরি মসজিদ ভাঙ্গা গোড়ায়া দেই, আমরা তোদের মাদ্রাসা বুলডোজার দিয়া গোড়ায়া দেই, তোদের বাড়ি ঘর উড়াইয়া দেই, আর তোরানি আমগর মন্দিরের মূর্তির দারোয়ান সাজস। বলবে এ কথা বলবে আমাদেরকে এরা মন্দিরের মূর্তির দারোয়ান। আমাকে বলেন প্রিয় হাজিরিন, এটা শিরিকের মাসআলা, ইমান চলে যাওয়ার মাসআলা। এখানে কোনো পীরের কথাই আমার শায়েক, অমুক শায়েক, তমুক শায়েক নাম আমার সামনে এগুলো নাম বলে লাভ হবে না। আমি যেমনিভাবে পক্ষে থাকি, আল্লাহি কসম আল্লাহর, দ্বীনের প্রশ্নে কোনো ব্যক্তি, কোনো শায়েকের কথার সাথে আমার দ্বিমত করতে ন্যূনতম সময় লাগে না। কারণ আমি কোনো পীরের, কোনো শায়েকের, অমুকের তমুকের বিরাট ফ্যান ফলোয়ার, বিরাট সাপোর্টার। আমার কি হবে, এই হবে, সেই হবে। আর আমি হাসিনা ক্ষমতায় থাকতে তারই তোরাই কেয়ার করি নাই, আর অন্যরে তো আল্লাহ মাফ করুন। আমাদের কথা একবারে সুস্পষ্ট, দ্বীনি মাসআলাই ব্যক্তির সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। দ্বীনের কনসেপ্টে, দ্বীনি মাসআলাই, ইমানের মাসআলাই চুপ থাকার কোনো সুযোগ নেই।
এনে ব্যক্তির উজর, ব্যক্তির পছন্দ অপছন্দ এগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো ফ্যাক্ট হইতেও পারে না। এগুলো যদি ফ্যাক্ট হয় তাইলে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা হয় নাই। ইমানের একটা মৌলিক আকীদা, ইমানের একটা মৌলিক আকীদা আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা। মুহাব্বত কার জন্য? কথা বলেন না, মুহাব্বত কার জন্য? আল্লাহর জন্য। আর কত সহ্য করতো এরা, আর কত সহ্য করতো। 4টা বাজে গেছে, সাইরা দেবো ইনশাল্লাহ, টেনশন করেন না। যে কথা বলতেছিলাম, মুহাব্বত কার জন্য? বলেন না কার জন্য? কোন শায়েখকে মুহাব্বত করি, আমার কথা ভালোভাবে বুঝবেন। আমি কিন্তু লোকটা একটু এই টাইপের, আমারে চিন্তা, আল্লাহ মাফ করুক, আমারে চিন্তা হবে দরকার নাই, আল্লাহর কথাগুলো বোঝা দরকার। আমি কথাগুলো বলছি এটা বড় নয়, আমি সত্যি কথা বলি। আমি অনেক মুহাব্বত করি, এমন অনেক আলেম। আচ্ছা, আপনারা তো এখানে অনেকেই সাক্ষী, শায়েখের মুক্তির জন্য আমার চোখ থেকে কী পরিমাণে পানি ঝরছে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, শায়েখের বিরোধিতা করতে আমার 1 সেকেন্ডও লাগবে না, যদি দ্বীনি মাসআলায় কোনো মনে হয় যে এটার বিরোধিতা দরকার। দ্বীনি মাসআলায় ব্যক্তি কোনো দলিল হইতে পারে না, এটা ভালোভাবে বোঝার দরকার। আলেমদের, এই তরুণ প্রজন্মের আলেমদের অন্তত এই বিষয়টা বোঝা দরকার। দ্বীনি মাসআলায় ব্যক্তি, শায়েখ, পীর, দল দলিল হইতে পারে না। ভালোভাবে বুঝবেন, ইসলাম এমন এক জিনিস, আসলে আম মানুষ, আমার শ্রোতা আজকে দরকার নাই, যেহেতু বাসা কবিরপুরের দীর্ঘদিনের মাহফিল, আম শ্রোতাদের বয়ান আজকে দরকার নেই। দ্বীনি মাসআলাই, ইমানের মাসআলাই, শিরিক কুফরের মাসআলাই ব্যক্তি, দল, পীর এটা দলিল হইতে পারে না। আপনি বলবেন হাই হাই অমুক শায়েখ বলছে আর মাদানি, আমি বলবো ভাই কথাটা কার, এটা না দেখে কথাটা যদি কোরআন সুন্নাহর দলিল সমৃদ্ধ হয় তাহলে আপনাকে ওই পক্ষে যেতে হবে যেই পক্ষে কোরআন সুন্নাহ। দলিল কি? কোরআন সুন্নাহ নাকি ব্যক্তি শায়েখ? ব্যক্তি শায়েখ নাকি কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ হলো দলিল। কোরআন সুন্নাহর দলিল অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার মধ্যে ঈমানদারদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে যাকে ঈমানদাররা পাবে, মুসলমানরা পাবে, তাদের এক দলের নাম হলো ইহুদি। কি নাম? আরেক দলের নাম মুশরিক। ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের কঠিন শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন, কোরআনে পাকের মধ্যে এসেছে। কিন্তু আমরা আজকের দুনিয়ায় যদি একটু মিলায়া দেখি, কি দেখতে পাই? ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, বোমা ফেলতেছে, টনকে টন বোমা ফেলে যারা মুসলমানদেরকে নিষ্পেষিত করতেছে, এরা হলো ইহুদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত আগে বলছেন, এখন মিলতেছে। কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এরা কারা? এরা হলো মুশরিক, পত্তলিক। অতএব আল্লাহ পাকের কথা সত্য। ও মুসলমান ইমানদার, শত্রু চিনো, মিত্র চিনো। আল্লাহ পাক যাকে শত্রু বলেছেন মুমিনদের, তারা অবশ্যই শত্রু। আল্লাহ যাদেরকে মিত্র বলেছেন তারা অবশ্যই মিত্র। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, মুরতাদ মুমিনের ভাই না। এই কথা বলেন না। আফগানিস্তান স্বাধীন হয়েছে, ইমারতে ইসলামিয়া তৈরি হয়েছে, মোল্লা হাইবাতুল্লাহ আকুনজাদা, ওনাদের মোল্লা আব্দুল গনি বারাদার, মোল্লা ইয়াকুব, ওনাদের নেতৃত্বে আফগানিস্তান স্বাধীন হয়েছে, ইমারতে ইসলামিয়া কায়েম হয়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া শাসন চালু হয়েছে। এখন পাকিস্তানের মুরতাদ সেনাবাহিনী সহ্য হয় না, পাকিস্তানের মুরতাদ সেনাবাহিনী সহ্য হয় না। আফগানের মুসলমানদের উপর এরা আমেরিকার মদদে, আমেরিকার টাকায়, এই মুরতাদ শাহবাজ শরীফের সেনাবাহিনী আমেরিকার মদদে, আমেরিকার অর্থায়নে আফগানিস্তানে বোম্বিং করে। আমরা বলতে চাই, তালেবান পাল্টা জবাব খুব সুন্দর দিয়েছে, 19টা সেনাবাহিনীর মুরতাদকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ভালোভাবে বুঝতে হবে, মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী হইলেই সব মুসলমান না, যেগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে সেগুলো মুরতাদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া, যদি মাথায় কোরআন নিয়েও মুসলিম বাহিনীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে আসে, মাথায় কোরআন নিয়ে আসলেও সে মুরতাদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। অতএব এই মুরতাদ বাহিনীকে পরাজিত না করতে পারলে গাজওয়াতিল হিন্দে মুসলিমরা বিজয়ী হবে না। এটা মাথায় ঢুকান। মুসলিম উম্মার মর্দে মুজাহিদ তরুণ যুবকেরা যারা বিশ্ব আন্তর্জাতিক চিন্তা করেন,
এদেরকে নিয়ে আজকের আলোচনা। কে উঠে গেল এটা নিয়ে আমার কথা নয়। আন্তর্জাতিক চিন্তা যাদের আছে, মুসলিমদের নিয়ে চিন্তা করেন, সচেতন যুবক, তাদেরকে বলি, আফগানিস্তানের বিজয়ের পর পাকিস্তানের কোনো অংশ ভারতের সাথে লাগা, এই অংশ বিজয়ী হওয়ার আগ পর্যন্ত খোরাসানের বিজয়ী বাহিনী ছাড়া হিন্দুস্তানের বিজয় আসবে না। এরা ভূখণ্ডের হিসাব মিলায় দেখেন, আসবে না বিজয়। বিজয়ের জন্য পাকিস্তানের কিছু অংশ বিজয় দরকার। আলহামদুলিল্লাহ বিজয়ের দ্বার প্রান্তে, আলহামদুলিল্লাহ তালেবান যেইভাবে মায়ের শুরু করেছে, আজকের নিউজ দেখলাম পাকিস্তানের এই মুরতাদ বাহিনী, অনেকে মনে করেন হুজুর কোন কি, এই মুরতাদ বাহিনী যারা মুসলমানদের উপর অ্যাটাক করে, মুসলমান সন্তানদেরকে বুমবিং করে মেরে ফেলে, এদেরকে সাইজ করা ছাড়া মুসলমানদের বিজয় আসবে না। তারপরে সেই ঐতিহাসিক আল্লাহ রসুলের ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের দুইটা দল শেষ জামানার যুদ্ধে শরীক হবে। একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দের মুজাহিদ। আল্লাহর রসুল বলেছেন হিন্দুস্তানের যুদ্ধে শরীক হওয়া প্রত্যেকটা মুজাহিদকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে হিন্দুস্তানের মুজাহিদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমি তো মনে করি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আরবি হরফ কয়টা? 29টা। শুরু কোন হরফ দিয়া? আলিফ। চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের মাধ্যমে সুবহানাল্লাহ গোটা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে মুসলিম যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। আলিফ দিয়ে শুরু হয়ে গেছে। আমি মনে করি ইনশাআল্লাহ পিছপা হওয়ার সুযোগ নেই। মুসলমানরা বিজয়ী জাতি, বিজয়ী হবে। একটা দাওয়াত দিয়ে শেষ করছি। আগামী 26 জানুয়ারি, কত? আগামী 26 জানুয়ারি আমার নিজের মাদ্রাসা লেটিরকান্দা মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামীতে মাহফিল, আপনাদের দাওয়াত রইল। ইনশাআল্লাহ যাবেন। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, হজরতুল আল্লাহ মৌলানা জুনাইদ আল হাবিব দামাত বারকাতুহুম, মুফতি মনির কাসেমি দামাত বারকাতুহুম বারিদারা মাদ্রাসার মুহতামিম, মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম, আজকের অতিথি হাবিবুল্লাহ আরমানি সহ অনেক মেহমানবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। 26 জানুয়ারি পূর্বদলার লেটিরকান্দার প্রোগ্রাম ইনশাআল্লাহ। দিনের বেলা আসরের পরে সন্ধ্যার আগেই প্রোগ্রাম শেষ। সকাল 10টা থেকে সবাইকে দাওয়াত দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীক থাকবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।